শান্ত মিরাজ দুই বন্ধু পুরনো সম্পর্কটা এখনো অটুট। এই ছবিটা দেখে কে বলবে একটা সময় তাদের সম্পর্কের মধ্যে ফাটলের গুঞ্জন উঠেছিল। একজন টেস্ট ক্যাপ্টেন আর একজন ওয়ানডে ক্যাপ্টেন। এই তো খুব বেশি দিন আগের কথা না, যখন কিনা শান্তর কাছ থেকে ওয়ানডের ক্যাপ্টেন্সিটা মেহেদী হাসান মিরাজের কাছে গিয়েছিল, তখন কিন্তু একটা রব উঠেছিল যে শান্ত আর মিরাজের সম্পর্কে একটা দূরত্ব সৃষ্টি হবে। শান্ত মিরাজ সেই আগের মতোই আছেন। নাজমুল হোসেন শান্ত মাঝখানে 3টা ফর্মেট থেকেই একে একে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বা তাকে সরিয়ে নেওয়া হয়েছিল। আবারও টেস্ট ক্যাপ্টেন্সিতে ফিরেছেন, তবে মাঝখানের যে বিরতি, সেই বিরতির মাঝে কিন্তু বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। অর্থাৎ ঠিক যেই জায়গাটায় ফুল স্টপ টেনেছিলেন সেখান থেকেই আবার নতুন করে পুরনো যেই দায়িত্বটা সেটা নতুন করে শুরু করতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শান্তকে বলা হয় এখন পর্যন্ত টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের অন্যতম সফল একজন ক্যাপ্টেন, অন্তত উইনিং পার্সেন্টেজের দিক থেকে। বাংলাদেশের হয়ে 10টার বেশি টেস্টের নেতৃত্ব দিয়েছেন এমন যারা ক্যাপ্টেন আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি উইনিং পার্সেন্টেজ নাজমুল হোসেন শান্তর, 28.5%, যেখানে শান্ত মুমিনুল হক, মুশফিকুর রহিম কিংবা সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন। শান্তকে টেস্টের জন্য উপযুক্ত প্রপার একজন ক্যাপ্টেন ভাবা হয়। শুধুমাত্র নেতৃত্বের কারণেই না, ব্যাট হাতেও কিন্তু শান্ত দুর্দান্তভাবে তার দায়িত্বটা পালন করে যাচ্ছেন। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে চোখ রাখলেও কিন্তু ব্যাটার শান্তর সাকসেসটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। শান্ত এখন পর্যন্ত 2টা টেস্টের 4টা ইনিংসে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেছেন এবং সেখানে তার ঠিক 300 রান একদম 100 অ্যাভারেজে। অর্থাৎ শান্ত ছন্দে আছেন এবং ছন্দে থাকেন শান্ত যখন ক্যাপ্টেন থাকেন। আপনারা যদি দেখেন ক্যাপ্টেন শান্ত এবং ক্যাপ্টেন্সি ছাড়া শান্ত, অর্থাৎ ব্যাটার শান্ত কে সফল, সেখানটাও কিন্তু শান্ত দেখা যাচ্ছে যখন তিনি ক্যাপ্টেন হিসেবে দলে থাকেন, ক্যাপ্টেন্সি করেন, তখন কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেন এবং ব্যাট হাতেও বড় একটা ভূমিকা রাখেন। তার অ্যাভারেজটাও কিন্তু ব্যাটসম্যান হিসেবে অ্যাজ এ ক্যাপ্টেন অনেক বেশি। সো সব কিছু বিবেচনা করলে শান্ত যে নতুন দায়িত্বটা পেয়েছেন, টেস্ট টিমটাকে যে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই পরীক্ষায় তিনি সফল হতে চান এবং এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাজ এ ক্যাপ্টেন বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানো, এখানটায় অর্থাৎ এই সিলেটে নিউজিল্যান্ডকে হারানো, সবশেষ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করা, এরকম দারুণ দারুণ কিছু জয় কিন্তু শান্ত তার নেতৃত্বে বাংলাদেশকে এনে দিয়েছেন। সো ওভারঅল যদি বিবেচনা করা হয়, শান্ত নিশ্চয়ই এই টেস্টটাতেও তার নতুন পথ চলাটা শুরু করতে চাইবেন, নতুনভাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটটাকে পথ দেখাতে চাইবেন। এর আগে যে টেস্ট চ্যাম্পিয়নশিপটা ছিল সেখান থেকে অন্তত আরও ভালো পারফরমেন্স নিঃসন্দেহে বাংলাদেশ করতে চাইবে শান্তর নেতৃত্বে এবং শান্তর সেই টার্গেটটাই থাকবে। নিজে যে পারফর্ম করছেন, নিজের যে ব্যাটিং ফর্মটা সেটাও ধরে রাখতে চাইবেন। সবচেয়ে বড় কথা, শান্তর যে নেতৃত্ব গুণ, সেই নেতৃত্ব গুণটা দিয়ে নিঃসন্দেহে তিনি চাইবেন ঠিক এই সিরিজটা থেকে, এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ভালো একটা উচ্চতায় নিয়ে যেতে, জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে মিলে একটা ভালো টেস্ট দল হিসেবে নিজেদেরকে আসলে একটা জায়গায় নিয়ে যেতে সর্বোচ্চটা চেষ্টা করবেন নিঃসন্দেহে শান্ত। সেখানটায় মুমিনুল হক, মুশফিকুর রহিম, নতুন ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে পাশে পাওয়া নিঃসন্দেহে তার জন্য বড় একটা সাহস। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।